সামাজিক মাধ্যমে যা দেখানো হয় আজকাল আমরা তাই বিশ্বাস করি, সেটাকেই সত্যি মনে করি। আড়ালে কি হচ্ছে, আড়ালে কি সত্যি লুকিয়ে আছে তা কিন্তু আমরা কেউ দেখতে চাই না, তা কিন্তু আমরা কেউ জানতে চাই না। ভাবছেন হঠাৎ এমন কথা কেন বললাম? আমি আমার নিজের একটা ছোট্ট উদাহরণ দেই। আমি পুরো 5 মাস সবার চোখের আড়ালে শুধু চলে যাইনি, একদম গড়বদ্ধভাবে নিজেকে রেখেছিলাম। কিন্তু ঈদের পর আমার বান্ধবী অনুরোধে কথা রাখতে বাহিরে বের হলাম। সামাজিক মাধ্যমে ভিডিও এবং ছবি পোস্ট করলাম। এরপর একজন সিনিয়র পার্সন আমাকে বলছিল, খুব সুখী মনে হচ্ছে, মনে হয় টাইমটা খুব বেশি এনজয় করছিলে। বিরক্তির কোনো ছোঁয়া তো ছিল না, দেখে মনেই হচ্ছিল না রেগে আছো, বিরক্ত। এই কথাটা বলার কারণ হচ্ছে আমি বলছিলাম যে আমি ভীষণ রকমের রেগেছিলাম এবং বিরক্ত হচ্ছিলাম। দোস্ত, তোরা তো এই ভিডিওটা দেখতেছিস, চিগলাচিগলি করছিলাম, ভীষণ রকমের রেগে গিয়েছিলাম, খুব বিরক্তও ছিলাম। তবে সামাজিক মাধ্যমে তা তো আমি প্রকাশ করিনি। যেই ছবি, যেই ভিডিওগুলো পোস্ট করেছি ওইখানে আমি আমার খুব হাসি খুশি এবং খুব আনন্দময় মুহূর্তের ভিডিওগুলো আমি শেয়ার করেছি, ছবিগুলো শেয়ার করেছি। আমি যা শেয়ার করেছি সামাজিক মাধ্যমে তাই কিন্তু বিশ্বাস করলো। বাট আড়ালে আমি যে রেগেছিলাম, চিগলাচিগলি করেছি, আমি যে বিরক্ত ছিলাম তা কিন্তু সামাজিক মাধ্যমে কেউ জানেও না, বুঝতেও পারেনি, দেখেও নি। সুতরাং আড়ালে অনেক কিছুই হয়, আমরা কেউ জানিও না, বুঝতেও পারিনি। আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে, সামাজিক মাধ্যমে যা দেখানো হয় আমরা তাই বিশ্বাস করি। অনেক বছর পর, ঠিক কতটা বছর পর আমি নিজেও জানি না, অনেক বছর পর আজকে আমি ভীষণ রকমের হেসেছিলাম। ঠিক কতটা বছর পর আমি যে মন থেকে এত পরিমাণ হেসেছি, প্রাণ ভরে মন খুলে একদম মন থেকে আড্ডা দিয়েছি তা আমি নিজেই জানি না। এতটা হেসেছিলাম আমার দু চোখের কোণাতে জল চলে আসছে। সো এই মন থেকে এই হাসিটা যে আমি কত বছর কত যোগ হাসিনি তা আমি নিজেই জানি না। ফর্মালিটির ক্ষেত্রে সমাজে চলতে গেলে হাসতে হয়, হাসি, হাসি দিয়ে কথা বলতে হয় বলি। মন থেকে হ্যাপি হওয়া, হাসতে থাকার ব্যাপারটা তো একটু অন্যরকম। আমি দেখছিলাম যখন আমি মন থেকে খুব হ্যাপি, খুব হাসতেছি, আমার চারপাশের সবাই হয়তো কিছু বুঝতেই পারছে না, কিছু জানিয়েই না, কিন্তু ওরাও হাসতেছে, ওরাও না খুব হ্যাপি ফিল করছিল। আমার ওই বিষয়টাও দেখে ভালো লেগেছে। কিন্তু আপনি কি জানেন, যদি আপনি কান্না করতেন চারপাশে কেউ কিন্তু আপনার সাথে কান্না করতো না। মানুষের কষ্টটা মানুষের একার হয়, একান্ত হয়, কষ্টের ভাগ কেউ নেয় না। কিন্তু আপনি যদি সুখে থাকেন, ভালো থাকেন, হ্যাপি থাকেন, দেখবেন চারপাশে সবাই হ্যাপি, সবাই আপনার সাথে হাসতেছে, আড্ডা দিচ্ছে। তবে হ্যাঁ, আমি অনেক বছর পর মন থেকে আজকে হেসেছি। থ্যাঙ্কস মাই গড, কৃতজ্ঞতা আমার আল্লাহর প্রতি। এত সুন্দর মুহূর্তটুকু হয়তো বা আল্লাহ প্রদত্তভাবে আজকে আমার পাওয়া হলো। থ্যাংক ইউ সো মাচ অল, থ্যাংক ইউ।